সকাল সকাল গাড়ি নিয়ে বরমশাইয়ের সঙ্গে বেরিয়ে পড়লাম আসানসোল থেকে শান্তিনিকেতন। আসানসোল থেকে শান্তিনিকেতনের রাস্তা খুব ভালো হওয়ায় 2 ঘন্টার বেশি লাগেনি। 10:30টার মধ্যে আমরা পৌঁছে যাই শান্তিনিকেতন। দিয়ে হোটেলে চেক ইন করে হোটেলের আশপাশটা ভালো করে ঘুরে দেখলাম। খুব সুন্দর ফুলের গাছ দোলনা দিয়ে সাজানো। তারপর সকালের ব্রেকফাস্ট কচুরি তরকারি খেয়ে টোটো করে বেরিয়ে পড়লাম পুরো বোলপুর ঘুরে দেখতে। প্রথমেই পৌঁছে গেলাম বিশ্বভারতী শান্তিনিকেতনে। এই জায়গাটিতে চারিদিকে ছড়িয়ে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নানান স্মৃতি ও কাজ সামগ্র। এই জন্যেই পুরো বিশ্বের কাছে শান্তিনিকেতন হয়ে উঠেছে একটি আকর্ষণীয় জায়গা। তারপরে কয়েকটি ছবি তুলে আমরা পৌঁছে গেলাম সৃজনী শিল্পগ্রাম। উত্তর পূর্ব ভারতের একাধিক শিল্পীর তৈরি সৃষ্টি রয়েছে এই সৃজনী গ্রামে। এমনকি ভারতের একাধিক জায়গার মানুষের জীবনযাত্রা দেখানো হয়েছে বিভিন্ন শিল্পের মাধ্যমে। শিল্পীদের তৈরি কাজ মুগ্ধ করবে। এখানেও কয়েকটি ছবি তুলে আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশন সোনাঝুরি হাটে পৌঁছে গেলাম। হাটটা অনেক জমজমাট হয়ে গেছিল শনিবার দিন। তো পুরো হাটটা ঘুরে দেখতেও আমাদের অনেকটুক সময় লেগে গেল। তারপরে চলে এলাম লাঞ্চ করতে। বিকেলে কোপাই নদীর তীরে একটু ঘুরে তারপরে আবার সন্ধেবেলায় বাউলের তালে তালে গান শুনে এবং হোটেলেই মজা নিয়ে ডিনার করে শেষ করলাম শান্তিনিকেতনের যাত্রা।